হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে এই ইন্ডাকশনটির প্রবলেম হলো এই অফ অন সুইচটা কাজ করছে না। দেখো, অফ অন সুইচটা একদম কাজ করছে না, বাড়ানো কমানো সুইচটাও কাজ করছে না। তো আমরা প্রথমে পেছনে কভারটা খুলে নেব। কভার খোলা হয়ে গেলে এটাকে পাল্টে এই যে জ্যাকটা আছে, জ্যাকটা খুলে দুটো পার্টকে আলাদা আলাদা করে নেব। পেছনের পার্টটা আমাদের কোনো দরকার নেই, সামনে প্যানেল বোর্ডের প্রবলেম আছে, প্যানেল বোর্ডটাকে খুলতে হবে। তো আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে পুরো যতগুলো স্ক্রু আছে সব স্ক্রুগুলো খুলে নেব। স্ক্রু খোলা হয়ে গেলে যে সুইচগুলো খারাপ আছে সেই সুইচগুলোকে চেঞ্জ করব। এটা খারাপ আছে, এটা খারাপ আছে, আর এটা খারাপ আছে। এই তিনটে সুইচকে চেঞ্জ করব। তো এই যে নতুন সুইচ তিনটে, ওইগুলো খুলে নেব। এই যে খোলা হয়ে গেছে, নতুন সুইচগুলো বসিয়ে দেবো এবার। এবার আমরা রাং দিয়ে ঝালাই করে দেবো। ঝালাই করা কমপ্লিট, তিনটে সুইচও লাগিয়ে দিয়েছি। আমার কাজ কমপ্লিট। এবার প্যানেল বোর্ডটা যেরকম ছিল সেরকম স্কুপ করে দেবো। আমার ভিডিও ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দাও, আর এরকম অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। এই যে স্ক্রুগুলোকে টাইট করে নিচ্ছি। এবার যেরকম ছিল সেরকম ফিটিং করে নেবো। এই যে একটা লাগিয়ে দেবো। ইন্ডাকশনটা কি অবস্থা, ইন্ডাকশনটাকেও সার্ভিস করব। আগে স্ক্রুগুলো লাগিয়ে নিয়ে ফিটিং করে নিই। এটাকে ওয়াশ করব। তো আমরা একটু থিনার নিয়ে নেব, যে থিনার ফেলে দিয়েছি। এবার একটা টিস্যু পেপার নেব, এরকম একটা টিস্যু পেপার নিয়ে ভালো করে কষে কষে পরিষ্কার করবো একদম, মানে কাস্টমার বুঝতে পারে হ্যাঁ সত্যি কাজ হয়েছে। মেশিনটা দেখে কেউ চিনতে যেন না পারে, কাস্টমার যেন ভুলে যায় যে এটা তার মেশিন ছিল। এ দেখো পুরো সাফ হয়ে গেছে, কত ময়লা বেরিয়েছে। এবার আমরা চালিয়ে দেখে নেব। এই যে অফ সুইচ কাজ হচ্ছে, মেশিন এখন ওকে।